নমস্কার বন্ধুরা, রেশনে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার পরিবর্তে ভর্তুকির অর্থ সরাসরি রেশন গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর জন্য পরীক্ষামূলকভাবে একটি রাজ্যে প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে রেশন ডিলারদের যে সংগঠন আছে সর্বভারতীয় ফেডারেশন, তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে, এমনটাই তারা জানিয়েছেন। আপনারা জানেন, করোনার সময় থেকেই 80 কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করে থাকে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে কেন্দ্রের যে 3টি কার্ড রয়েছে, AAY, SPHH এবং PHH, এই কার্ড যাদের আছে তারা কিন্তু বিনামূল্যে কেন্দ্রের রেশন পেয়ে থাকেন। আমাদের রাজ্যের পক্ষ থেকে বেশ কিছু রেশন গ্রাহককে রাজ্যের 2টি কার্ড দেওয়া হয়েছে, একটি RKSY 1 এবং RKSY 2। তারাও কিন্তু বিনামূল্যে খাদ্য সামগ্রী রেশনে পেয়ে থাকেন। তো কেন্দ্রীয় সরকার চাইছে রেশনে খাদ্য সামগ্রীর জন্য যে ভর্তুকির টাকা তাদের ব্যয় করতে হয়, সেই ভর্তুকির টাকা সরাসরি যদি উপভোক্তার বা রেশন গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে তারা তার দ্বারা উপকৃত হবেন। মাঝখানের এই সিস্টেমটার আর প্রয়োজন হবে না। এবং ইতিমধ্যে বেশ কিছু কেন্দ্রশাসিত অঞ্চলে সেই প্রক্রিয়া চালু আছে, যেমন লাক্ষাদ্বীপ, পুদুচেরি, চণ্ডীগড়, এইগুলোতে কিন্তু ইতিমধ্যেই রেশন গ্রাহকদের ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। পরীক্ষামূলকভাবে দিল্লিতে কিন্তু সেই প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্র, এমনটা জানিয়েছে রেশন ডিলারদের সংগঠন। তার কারণেই তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে। আপনারা যারা এই রেশন গ্রাহক বা কেন্দ্রীয় রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে রেশন পেয়ে থাকেন, তারা অনেকেই আমার এর রেশন সংক্রান্ত আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছেন, যেখানে আপনারা বেশিরভাগই চাইছেন যে রেশনে সরাসরি নগদ অর্থ এইভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হোক, আপনাদের সুবিধা হবে। আবার অনেকে এর বিরুদ্ধেও মতামত পোষণ করেছেন। তো দেখুন, আপনার মতামত আপনি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানাবেন। আপনার কমেন্ট পেলে আমরা ভিডিও করতে উৎসাহিত হই। সেই সঙ্গে আমার দেওয়া তথ্যগুলো যদি আপনাদের উপকারে এসে থাকে, তাহলে একটি লাইক করেও আমাদের উৎসাহিত করবেন। তো দেখুন, বিনামূল্যে এই যে রেশন দেওয়া হচ্ছে, আগামী 2028 পর্যন্ত কিন্তু বিনামূল্যে এই রেশন সামগ্রী 80 কোটিরও বেশি মানুষকে পাঠাবে কেন্দ্রীয় সরকার, তেমনটাই ঘোষণা করেছেন। তো এবার যে এই প্রক্রিয়াটা শুরু করতে চলেছেন, অর্থাৎ খাদ্য সামগ্রীর পরিবর্তে অর্থ প্রদান করা বা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া, তা নিয়ে কিন্তু আপনি কি মনে করছেন কমেন্টে জানিয়ে দেবেন। আবারও আপনার কমেন্টের আশায় থাকলাম। তো আজকের একটি দৈনিক সংবাদপত্রে এই সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে যে রেশনে খাদ্য সামগ্রীর পরিবর্তে নগদ অর্থ প্রদানের প্রক্রিয়া একটি রাজ্যে মডেল হিসাবে শুরু করতে চলেছে কেন্দ্র। রাজ্যটার নাম দিল্লি। এই রাজ্যেই কিন্তু মডেল হিসাবে কেন্দ্র শুরু করতে চলেছে রেশনে অর্থ দেওয়ার প্রক্রিয়াটা। যদি সফলভাবে তা সম্পন্ন হয়, তাহলে সারা ভারতবর্ষেও এইভাবেই রেশনের পরিবর্তে আপনাদের নগদ অর্থ প্রদান করা হতে পারে। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলসে জেনে নেব। এই যে আপনারা সংবাদপত্রটা দেখতে পাচ্ছেন, যা আমি স্ক্রিনে লাগিয়ে দিয়েছি, এই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। চাইলে আপনারা এই সংবাদপত্রটি দেখে নিতে পারেন। এবার আমরা সরাসরি সংবাদটা দেখব। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে। তো আমরা সরাসরি সেই সংবাদটা এবার দেখে নেব। দেখুন, এখানে যে হেডলাইনটা দেওয়া হয়েছে, রেশনের বদলে ভর্তুকির টাকা শঙ্কিত ডিলারেরা, এই হেডলাইন দেওয়া হয়েছে। আমি স্ক্রিনে লাগিয়েও দিচ্ছি, আপনারা নিজেরাও দেখে নিতে পারেন। তো এখানে জানানো হয়েছে, দিল্লিতে বিনামূল্যে রেশনের বদলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে খাদ্য ভর্তুকি পৌঁছে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে আশঙ্কা করছে রেশন ডিলারদের সংগঠন। আর এই ব্যাপারটা কবে প্রথম উঠেছিল? 2024 সাল থেকেই কিন্তু এই সম্ভাবনার কথা ঘোষণা হয়েছিল। তারপর সবচেয়ে বেশি এই জল্পনা উস্কে যায় যখন এই মার্চ মাসে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের একটা বৈঠক হয়। সেখানে জানানো হয় যে নতুন করে যাদের রেশন কার্ড তৈরি হবে, তাদের ফ্যামিলির যিনি প্রধান থাকবেন, তার EKYC ফর্মের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে নিতে। তখনই প্রশ্ন উঠেছিল, তাহলে কি এবার রেশনের ভর্তুকির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্র, বা তার পথ খোলা রাখছে? তেমনটাই কিন্তু, বা সেই সম্ভাবনাটাই কিন্তু আরও উস্কে যাচ্ছে এই সংবাদের মাধ্যমে। তো দেখুন, এখানে আরও যেটা জানানো হয়েছে, সংগঠনের বক্তব্য, এখন লাক্ষাদ্বীপ, পুদুচেরি, চণ্ডীগড়ে খাদ্য সুরক্ষা আইনে বিনামূল্যে রেশনের বদলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা নগদে দেওয়া হয়। এখন কিন্তু এই 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে আপাতত চালু আছে খাদ্য সামগ্রীর পরিবর্তে নগদ অর্থ প্রদান করার। এবার দিল্লিতে মডেল রাজ্য হিসেবে এই ব্যবস্থা চালু হতে পারে, মানে এখানে সম্ভাবনার কথা জানানো হয়েছে। এবং কারা এই আশঙ্কা করছেন? রেশন ডিলার্সরা। তারা কিন্তু আশঙ্কা করছে যে দিল্লিতে চালু হতে পারে। অর্থাৎ সম্ভাবনা উঠেছে মানে, এত জল্পনা তৈরি হয়েছে মানে, আশা করা যায় কিছু না কিছু তো ঘটবেই। অর্থাৎ রেশনে খাদ্য সামগ্রীর পরিবর্তে রেশন দেওয়ার প্রক্রিয়াটি হয়তো শুরু হতে চলেছে।
তাই জন্যই রেশন ডিলারেরা আশঙ্কা করেছেন। তবে তাদের মন্তব্য আলাদা। তারাও জানিয়েছেন যে এইভাবে যদি রেশনে খাদ্য সামগ্রী দেওয়া হয় তাহলে তো ক্ষতি হবে কৃষকদের। কৃষকরা তারা নির্দিষ্ট সহায়ক মূল্যে সরকারের কাছে তাদের খাদ্যশস্য বিক্রি করতে পারবেন না, এক্ষেত্রে একটা সংকট তৈরি হতে পারে। যাই হোক, আপনি তো আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। আমরা সংবাদের পরবর্তী অংশটুকু দেখে নিচ্ছি। এখানে আরও যেটা জানানো হয়েছে যে আজ সর্বভারতীয় ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশম্বর বসু বলেন, রেশনের বদলে নগদ ভর্তুকি দিলে রেশন ডিলারদের সঙ্গে চাষিরাও বিপদে পড়বেন। মানে রেশন ডিলাররাও যেমন বিপদে পড়বেন, এই যে মাঝখানে মিডিয়েটরের কাজ করেন রেশন ডিলাররা, অর্থাৎ সরকারের কাছ থেকে রেশন সামগ্রী সংগ্রহ করে এবং সেই রেশন সামগ্রী যারা রেশন গ্রাহক তাদেরকে প্রদান করেন, এই মাঝখানের যে অংশটা বা ডিলারদের যে কাজ সেটা বন্ধ হয়ে যাবে, তার আর প্রয়োজন হবে না। তাহলে অনেক ডিলার বা লক্ষ লক্ষ ডিলার এতে কাজ হারাবেন এমন সম্ভাবনা তৈরি হতে পারে। সেই সঙ্গে ওনাদের বক্তব্য অনুযায়ী কৃষকরাও বিপদে পড়বেন। কিভাবে সেটা এবার জানিয়েছেন দেখুন। কারণ সরকার তাদের থেকে আর চাল গম কিনবে না। সম্প্রতি রাজ্যগুলির সঙ্গে বৈঠকে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণের প্রস্তাব দিয়েছে খাদ্য মন্ত্রক। এর বিরুদ্ধে 30শে জুলাই সংসদ অভিযানের প্রস্তুতি শুরু হয়েছে। কবে হবে সংসদ অভিযান দেখুন, 31শে জুলাই, মাফ করবেন, ডেটটা আছে 31শে জুলাই। তো এই জুলাই মাসের 31 তারিখেই তারা বৃহত্তর আন্দোলনে বা সংসদ অভিযানে যাবেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন, এই সংবাদে আমরা দেখতে পেলাম। এছাড়াও তিনি জানিয়েছেন, বিশম্বরের অভিযোগ, প্রতি কুইন্টাল খাদ্যশস্য বাবদ রেশন ডিলারদের টাকা বাড়ানোর জন্য তারা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করলেও কোনো সাড়া মেলেনি। এইটুকু সংবাদ কিন্তু এই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আরও অন্যান্য অনেক অনলাইন নিউজ পোর্টালে এই সংবাদ প্রকাশিত হয়েছে, অনেক বড় বড় করে লেখা আছে। আমি আপনাদের সংক্ষিপ্তভাবে জানাতে চেষ্টা করলাম এবং এটি একটি ফিজিক্যাল পেপারেই প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে সংবাদপত্রটি, আজকের সংবাদপত্রটি সংগ্রহ করতে পারেন এবং দেখতে পাবেন একটি পাতায় কিন্তু এই সংক্রান্ত তথ্য দেওয়া আছে, হেডলাইনটাও আমি জানিয়ে দিয়েছি। তো আপনারা যারা রেশন গ্রাহক, যারা কেন্দ্রীয় সরকারের কার্ড আছে, তারা কেন্দ্র সরকারের পক্ষ থেকে কত ভর্তুকি পান? মানে ভবিষ্যতে যদি এমনটা হয়, রেশনের পরিবর্তে বা রেশনে খাদ্য সামগ্রীর পরিবর্তে আপনাদের নগদ অর্থ প্রদান করা হয়, তাহলে আপনি কত টাকা পেতে পারেন? আমার ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন যে আপনি কত টাকা পেতে পারেন। আপনি কিন্তু অনলাইনে আপনার মোবাইল ফোনের মাধ্যমে একটি অ্যাপ ডাউনলোড করে তা দেখে নিতে পারেন। সেই প্রক্রিয়াও এই ভিডিওতে দেওয়া আছে। তাছাড়াও প্রত্যেক মাসে আপনি একটা রসিদ পেয়ে থাকেন, ইপজ মেশিন থেকে রেশন ডিলারেরা আপনাদের সেই রসিদটি দিয়ে থাকে। সেই রসিদটি থেকে আপনি কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবেন। সেক্ষেত্রে রাজ্যের যারা রেশন গ্রাহক, অর্থাৎ রাজ্যের থেকে বা রাজ্যের RKSY 1 RKSY 2 এই কার্ডগুলো থেকে যারা বিনামূল্যে রেশন পেয়ে থাকেন, তারাও কিন্তু দেখে নিতে পারবেন রাজ্য সরকারের পক্ষ থেকে কত টাকা ভর্তুকি আপনাদের দেওয়া হচ্ছে রেশন সামগ্রী বিনামূল্যে দেওয়ার জন্য। তার জন্য এই ভিডিওটা আছে, চাইলে এই ভিডিওটাও আপনি দেখে নিতে পারেন। দুটি ভিডিওর মাধ্যমেই কিন্তু সমস্ত তথ্য দেওয়া আছে। আপনাদের যেটা ইচ্ছা, মানে আপনি ফিজিক্যালি কিভাবে দেখবেন বা রসিদ থেকে কিভাবে চেক করবেন, সেটার জন্য এই দিকের ভিডিওটা দেখে নিতে পারেন। আর আপনি যদি অনলাইনে দেখতে চান আপনার মোবাইল ফোনে অ্যাপ ডাউনলোড করার মাধ্যমে, তাহলে আপনি এই দিকের ভিডিওটা দেখে নেবেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা এটুকু জানতে পারলাম যে রেশন ডিলারেরা আশঙ্কা করছেন দিল্লিতে মডেল হিসাবে প্রথম রেশন গ্রাহকদের জন্য ভর্তুকিযুক্ত অর্থ বা যা ভর্তুকি খাদ্য সামগ্রীর জন্য দেওয়া হয়, খাদ্যশস্যের জন্য দেওয়া হয়, সেই অর্থ সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে পরীক্ষামূলকভাবে এই প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আপনি কি মনে করছেন সর্বভারতীয়ভাবে এই প্রক্রিয়া যদি শুরু হয়, আপনি যদি খাদ্যশস্যের পরিবর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই ভর্তুকির টাকা পেয়ে যান, তাহলে আপনি এতে উপকৃত হবেন? আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। আরও কিছু মন্তব্য থাকলেও কমেন্টে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।